ক্যানভো ডিপশাইন যদি আপনারা পারেন তাহলে পৃথিবীর সকল রকমের রিবন্ডিংটা আপনারা পারবেন। তো এই ভিডিওটা কেন এত ডিটেলস আপনাদের জন্য আমি করছি সেটা আমি বলছি। এই ক্যানভো ডিপশাইনটা আপনারা কীভাবে করবেন স্টেপ টু স্টেপ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো প্রসেসটাই শিখতে পারবেন। তার মধ্যে একটু বলে নিই, আজকে সকালে আমার একটা কল আসছে। একটা আপু আমাকে বলছে যে আপু টানা একটা মাস ধরে নামাজ পড়ে শুধু দোয়া করছি যেন আমার ফোনটা একটাবার আপনি রিসিভ করেন। তো কোনো কারণবশত আসলে ফোন তো ওইভাবে রিসিভ করা হয় না। আপনারা জানেন যে আমার গলায় প্রবলেম হয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গেছিল পুরো অতিরিক্ত কথা বলার কারণে। তো আমি কোনোভাবেই ফোনটা খুব কম রিসিভ করি। তো আজকে কেমন জানি ফোনটা আমি রিসিভ করলাম সকালবেলা। তো রিসিভ করার পরে বলতেছে আমি নাদিয়াপুর সাথে একটু কথা বলতে চাই। তো আমি বললাম জি বলেন। তখন বললো আল্লাহ কান্না করে দিয়েছে যে আপু আমি একটা মাস ধরে শুধু দোয়া করতেছিলাম আপনি যেন আমার ফোনটা রিসিভ করেন। আসলে এখন বলবেন যে সেটা আইসাও দেখা করতে পারে না। আপু এমনও মানুষ আছে যে 200-500 টাকা জমায়া এত দূর দূরান্ত থেকে ভাড়া দিয়ে আসার মতো সমর্থ থাকে না, কিন্তু সে পার্লার চালাচ্ছে। কীভাবে চালাচ্ছে? কোনো রকম একটা চেয়ার একটা জিনিস কিনে কোনো রকমে তারা প্যাড চালাচ্ছে আমি বলবো। তো ওই প্যাড চালানো আর্টিস্ট যারা আছেন, যারা অনেক কষ্ট করছেন, তাদের জন্য হচ্ছে আমার ভিডিওগুলো। আর তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি টিউটোরিয়ালগুলো পুরোপুরি দিয়ে দিই যেভাবে আমি কাজ করি। আমার এই ভিডিওর মাধ্যমে আমার 10 টাকা আর্ন হবে বা কোনো ধরনের আমার চিন্তাভাবনা নেই। শুধুমাত্র আপনারা যদি শিখে আমার জন্য একটু দোয়া করেন, এটাই আমার অনেক কিছু। তো আমরা এই হাটটা আমরা কাজে আসি। তো আমরা ক্যানভো ডিপশাইনটা করবো। কীভাবে করবো? ক্লায়েন্ট যখন আসবে তখন আমরা তার চুল দেখবো। চুলটা দেখার পর আমরা দেখবো চুলটা ভার্জিন নাকি ড্যামেজ। যদি সুপার ড্যামেজ হয়, অতিরিক্ত কালার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ক্যানভো ডিপশাইন বা রিবন্ডিংয়ের সাজেস্ট করবো না। আমরা তাকে বলবো বটক্স বা ওমেগা করতে, বটক্স বা ক্যারাটিন করতে। ক্যারাটিন হচ্ছে যাদের চুলটা ড্যামেজ বাট একটু শক্ত তাদের জন্য, আর বটক্স হচ্ছে একেবারে সুপার লেভেলের যে ড্যামেজ থাকে হেয়ারগুলো সেটার জন্য। তো আমরা যেহেতু এই আপু চুলটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক, কিন্তু কিছু কিছু জায়গায় আছে তাদের এখানে কালারও আছে। তো আমরা এই চুলটা এমন একটা চুল আমরা এখানে চুজ করেছি, দেখেন আগাতে হচ্ছে তার ড্যামেজ, গুড়াটা হচ্ছে ভার্জিন, তালুর এদিকে হচ্ছে আছে কালার। তো আমরা 3টা জিনিস এখানে শেখাবো। তো আমরা প্রথমে দেখলাম যে চুল ভার্জিন যেহেতু বেশি পরিমাণ, তো আমরা পিউরিফাইং শ্যাম্পু দিয়ে নাম্বার 1 আপনারা খাতায় লিখে রাখবেন। নাম্বার 1 হচ্ছে হেয়ার ক্লায়েন্টকে প্রথমে আমরা পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো 2বার করে। প্রথমে একবার ওয়াশ করে তেল ময়লা ফেলবো, তারপর আবার ওয়াশ করে একটু সময় নিয়ে ওয়াশ করবো আমরা, যেন আসার পর আমরা খুব ভালো করে শুকাবো। তারপরে আমরা তার হেয়ারে কোন প্রোডাক্ট যাবে, ইন্টেন্সটা যাবে না মাইল্ড যাবে সেটা চুজ করবো। তো প্রোডাক্টটা চুজ করার পর আমরা তার হেয়ারে আমরা অ্যাপ্লাই শুরু করবো। দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু আমরা একদম গুঁড়া থেকে শুরু করি নাই। অনেকে আছে প্রোডাক্টটা নিয়েই দুমসে বেশি করে প্রোডাক্টটা ব্রাশে নিয়েই ওই গুঁড়ার মধ্যে অ্যাপ্লাই করে, আর তখন ইমালসিফাই শুরু করে। ইমালসিফাইটা হচ্ছে 2 আঙ্গুলের মাঝখানে দিয়ে যখন আমরা ব্লেন্ডিং করি সেটাকে ইমালসিফাই, আমরা এটাকে ইমালসিফাই বলি আর কি। তো আমরা 2 আঙ্গুলের মাঝখানে দিয়ে আমরা সুন্দর করে ব্লেন্ড করবো আর কি। তো ব্লেন্ড করে দেখতে পাচ্ছেন আমরা ব্লেন্ড করছি কিন্তু গুঁড়াতে যাচ্ছে না। চুলের মাঝখানে যদি যে সেকশনটা আপনি নেবেন প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, দেখেন একটা রিবন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধু প্রোডাক্ট অ্যাপ্লাইটাই চুল বেল হবে নাকি চুল পাম হবে। আয়রনের কারণে আয়রন যদি বুঝতে পারেন তাহলে চুল কখনো পাম হবে না, আর যদি প্রোডাক্ট ভালো করে অ্যাপ্লাই করতে পারেন চুল কোনোদিন বেল হবে না। তো আমরা ভুলবশত যদি স্ক্যাল্পে চলে যায় প্রোডাক্ট, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার স্টিকটা, নিচের স্টিকটা কিন্তু আমি 0 ডিগ্রিতেই অ্যাপ্লাই করছি। এখন দেখেন আস্তে আস্তে 45 ডিগ্রিতে, আনুমানিক 35-45 ডিগ্রিতে আমরা আসলে থিওরি দিলে অনেক থিওরি দেওয়া যায়। আমি যদি বুঝাই শুদ্ধভাবে ওইভাবে থিওরি দিই তো আপনারা একটু প্যাসে পড়ে যাবেন। তো আমি আমার মতো একেবারে বাঙ্গাল ভাষায় যেভাবে আমি বুঝতে পারি সেভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। এখানে আবার অনেক টিচাররা এসে একটু মাতাবরি করতে চাইবে যে ওনার কথাবার্তার এখানে তার একটু থিওরি দিতে পারতো বা এটা সেটা। যাই হোক, কারো কথা কিছু আসে যায় না। আপনারা একটু শিখতে পারলেন, আমি একটু দিতে পারলাম, এটাই না। দেখতে পাচ্ছেন আপনারা অনেক রিবন্ডিং যখন আপনারা করবেন তালু থেকে বেশিরভাগ চুল পড়ে যায়। কেন যারা ফেস করছেন যে তালু থেকে রিবন্ডিং করার পরে দেখবেন ঘাড় থেকে সামনে থেকে চুল পড়ে না, পরে শুধু তালু থেকে। দেখেন আমি আসলে এটা সর্বোচ্চ চেষ্টা করবো বোঝানোর জন্য আজকে। দেখেন আমি একটু উপরে চুলটাকে নিচ্ছি, কেন আমার যে নিচে আমি যে ইমালসিফাইটা করছি আমার নিচের 2-3টা আঙ্গুল কিন্তু আছে। আমরা ভুলবশত নিচের 3টা আঙ্গুল দিয়ে যেভাবে করতে গেলে বাড়ি খায়, নিচের চুলটার মধ্যে যখন বাড়ি খায়, এইভাবে বাড়ি খাওয়ার পরে আস্তে আস্তে করে স্ক্যাল্পের কাছাকাছি চলে যায় প্রোডাক্ট। আর তখনই আমি আগেই বলি যে রিবন্ডিংয়ের প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেইখানে লাগবে সেইখান থেকে চুল পুরো বেল হয়ে যাবে। আমি বারবার বেলটা বলছি, চুল পুরোটাই উঠে যাবে ওখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে একটা সেকশন দেখাচ্ছি, যেহেতু আমরা তালুতে চলে আসছি। এই যে দেখেন আঙ্গুলের চাপে একটু লেগে গেছে কিন্তু স্ক্যাল্পে, এইটুকু থেকেই তার চুল পড়ে যাবে। যদি আমরা ভুলবশত নিচে দেখেন স্ক্যাল্প থেকে আমি কতটা ক্লিয়ারভাবে শার্পভাবে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। দেখেন এইভাবে আমরা উপরে নিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলটা আপনি এখন একটু খেয়াল করেন তো, আপনারা যারা প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন এই দিন পর্যন্ত নিচে রেখে যখন প্রোডাক্ট অ্যাপ্লাই করেন আপনার আঙ্গুলের বাড়িটাকে নিচে চলে খায় না, তালুতে যায় কেন চুল পরে? এবার এই যে দেখেন আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম, আপনাদেরকে একটা সেকশন আমি একেবারেই দেখতে পাচ্ছেন 160 ডিগ্রি, আনুমানিক 160 ডিগ্রি বলতে তালু থেকে একদম সোজা দেখেন এটা হচ্ছে 180 ডিগ্রি, একদম উপরে যেটা ধরছি। আর এই জায়গার চুলটাকে আপনি ঠিক এইভাবে দিবেন, দেখেন নিচে যেন কোনোভাবে না যায়। আর উপরে তালুর উপরে চুলটা আপনারা তালুর উপরে রেখে অ্যাপ্লাই করবেন, তাহলে কখনোই আপনার চুলটা ঘুরাতে প্রোডাক্ট পৌঁছাবে না। এবার মনে সুখে যে আপনারা র্যাপিংটা করবেন, র্যাপিং করার টাইমে আপনারা কাজটা সারা ফেলবেন আর কি, ওই যে চুল বেল হওয়ার কাজটা সারবেন। যারা নতুন আছেন তারা খুব ভালো করে দেখেন, আমরা যখন র্যাপিংটা দিব, র্যাপিংটা দেওয়ার টাইমে ওই পাশ থেকে একজনে ধরবে, এই পাশ থেকে আরেকজনে ধরবে, ধরে তারপরে ইচ্ছা মতনে টান দিবে। টান দেওয়ার টাইমে এত জোরে টান দিবে যে ফিটিং করে তারা র্যাপিংটা করবে। ওই র্যাপিংটা করার টাইমে স্ক্যাল্পের উপর থেকে যে হাফ ইঞ্চ উপরে যে প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো তালুতে সব জমা হবে, আর তখন ওই তালু থেকে চুল পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিট হলো। 5 মিনিট পর আমার দেখেন উপরে যে কয়েকটা স্টিক ছিল কালারের, দেখতে পাচ্ছেন এই কালারের স্টিকগুলো যদি আমি ভার্জিন হেয়ারের টাইম রাখি তাহলে এইটুকু জায়গা পুরা ফুলে পাম হয়ে যাবে। এই জন্য যেন পাম না হয় এই জন্য 5 মিনিট পরেই আমি দেখলাম যে এগুলোর রেজাল্ট চলে আসছে। তো রেজাল্ট কীভাবে চেকিং করতে হবে সেটা আপনাদেরকে বুঝাই দিব। তো আমরা কালার চুলের উপর থেকে আগে আমরা প্রোডাক্টগুলো পানি দিয়ে তুলে নিচ্ছি আর কি। তুলে নেওয়ার পরে এটার মধ্যে হালকা একটু মাস্ক দিয়ে বা একটু সিরাম দিয়ে আপনি এটা সেফ একটা জায়গায় রেখে দিলেন। তো আমরা নিচের চুলটাকে দেখতে দেখতে আমরা 20 মিনিট পরে চেকিং দিব। তো চেকিংয়ের নিয়মটা আমরা 2টা চুল একসাথে
মানে এক হাতের আঙ্গুলে ধরে আর এক হাতে ধরে টান দিব, টান দিয়ে যখন ছাড়বো সেটা গুঁড়ার দিক থেকে টেস্ট করতে হবে যে আমাদের হয়েছে কিনা, টাইম হয়েছে কিনা চুল ওয়াশের, বা রেজাল্ট আসছে কিনা। তো টান দিয়ে ছাড়বেন, যখন লম্বা করে টান দিয়ে ছাড়বেন রাবারের মতো, ছাড়ার পরে যদি বক্ররেখা চলে আসে বা আপনি একটা চিরুনির গুঁড়া বা কোনো একটা গুল কোনো কিছুর মধ্যে চুলটাকে পেঁচায় ছেড়ে দিবেন, তারপরে যদি রিং হয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এটা রেজাল্ট চলে আসছে। তো আমাদের প্রায় 45 মিনিট হয়ে গেছে, যেহেতু ভার্জিনিয়ার 45 মিনিট হয়ে গেছে। 45 মিনিট পর আমরা চুলটা ওয়াশে নিয়ে গেলাম। তো ওয়াশ করে নিয়ে আসলাম। ওয়াশের সময় আমরা যেটা করলাম, আমরা কিন্তু ভালো করে প্রোডাক্টটা ওয়াশ করার পরে আমরা স্পা দিয়েছি, মানে যে কোনো একটা স্পা বলতে আমি এই স্পাটা দেখিয়েছি যে স্টিক্সের একটা স্পা, আমরা সেটা দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু চুলটা ভিজা চুলটাই নিয়ে আসলাম তাওয়ালে করে। তো তাওয়াল দিয়ে চেপে চেপে পানিটা মোছার পরে আমরা কিন্তু পুরো চুলে সেকশন ওয়াইজ কিন্তু আমরা এখানে সিরাম ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে সিরাম ব্যবহার করছি। যদি চুলটা একটু ড্যামেজ হয় তাহলে আমরা হালকা গরম পানি দিয়ে চুলটা ওয়াশ করব, যখন নাকি আমরা প্রোডাক্ট ফেলবো আর কি চুল থেকে, তখন হালকা গরম পানি দিয়ে আমরা চুলটা ফেলবো। তো আমাদের সিরাম দেওয়া শেষ হওয়ার পরে আমরা চুলটাকে শুকাইলাম, 80% শুকাবো। শুকানোর পরে দেখেন আয়রনের নিয়মটা। এবার আমরা বলি যে আমাদের চুল কেন পাম হয়ে যায়, আমরা অনেক সময় 4টা 5টা, হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে, যেমন কিছু কিছু ট্রিটমেন্ট আছে, সেটা লাক্সারি স্পা আছে, সেখানে আমরা 3টা 4টা ব্যবহার করি। তো আপনারা যদি রিবন্ডিংয়ের মধ্যেও 3টা 4টা আয়রন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু চুল রাফ হবে, চুল গুঁড়া থেকে ভাঙবে, অনেক চুলের ক্ষতি হবে। তো আমরা আয়রনটা দেখতে পাচ্ছেন, এই যে সেকশনটা কতটুকু মোটা নিছি দেখেন। নেওয়ার পর এই যে গুঁড়াটাতে আগে আমরা একটু প্রেশার দিব, গুঁড়াটাতে আমরা প্রেশার দিয়ে 5 থেকে 6 বার আমরা প্রেশার দিয়ে হাফ পর্যন্ত টেনে আনবো, মানে 5-6 ইঞ্চি পর্যন্ত টানবো। তারপরে আগাটাতে আমরা 2-3 বার দিয়ে দিলে আমাদের, যেহেতু আগাটা ড্যামেজ, আগাতে আমরা দিতে পারবো না। এখানে আয়রনের টেম্পারটা নিয়ে আমি কথা বলবো। আয়রনের টেম্পারটা মানে হিটটা কতটুকু রাখবো, এই যে এটা দিয়ে নিছি, এই সিরামটা আমরা দিছি। তো আয়রনের হিটটা আমরা কিভাবে রাখবো, আমরা একটা আয়রনে হিট রাখবো 220 বা 30, মানে যদি চুল খুব ভালো মোটা ভার্জিন হয় একটা আয়রনে রাখবো 230, আরেকটা আয়রনে রাখবো আমরা 210। 210 দিয়ে আমরা প্রথমে আয়রনটা করব। প্রথম আয়রনটা 210 দিয়ে করার পরের আয়রনটা দিব আমরা, মানে একই সাথে দেখা যায় আমি এই যে এখন করতেছি, এই যে এখন যে টানটা দিলাম এটা আমি 210-এ টানতেছি, এই 210-এ টানতেছি। এখন আমি আরেকটা আয়রন নেব, এই দেখলেন আয়রনটা আমি চেঞ্জ করলাম। আয়রনটা চেঞ্জ করে এখন আমি 230-এ টানতেছি। তো আমরা প্রথমেই যদি চুলটার উপরে খুব বেশি হিট দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু চুল ফুলে যায়। দেখতে পাচ্ছেন চুলটা খুবই কম আয়রনে কি পরিমাণ সফট সিল্কি হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা আয়রনটা অলরেডি করে নিছি, খুব তাড়াতাড়ি 40 মিনিটের ভিতরে আমাদের আয়রন হয়ে গেছে। খুব বেশি আয়রন দিলে কিন্তু চুলের গ্লোটা থাকে না, মানে গ্লসি ভাবটা থাকে না, মানে সোজা হবে ঠিকই কিন্তু কেমন জানি খড় হয়ে যাবে। তো আপনারা এভাবে এই যে দেখতে পাচ্ছেন প্রেশার দিয়ে আমি 5 ইঞ্চি পর্যন্ত করছি। তারপরে নিচেরটাতে 3-4 বার করে হালকা করে টেনে দিবেন, নিচের চুলটাতে এত প্রেশার দিবেন না। যেখানে মূল কথা আসলে পেঁচায় লাভ নাই, যেই জায়গায় চুল ড্যামেজ দেখবেন সেই জায়গায় আয়রনের পাওয়ার কম হবে, যেই জায়গায় চুলটা ভার্জিন থাকবে সেই জায়গায় আয়রনের টেম্পারটা বেশি থাকবে। তো আমরা এইভাবে পুরো চুলটাকে আয়রন করে নিলাম। আপনারা আয়রনটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 23 অগাস্ট একদিনের বটক্স, ওমেগা ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট, ন্যানোপ্লাস্টিয়া, লাক্সারি স্পা, আরপি ট্রিটমেন্ট, কোলাজেন ট্রিটমেন্ট, সিল্কি শাইন, রিবন্ডিং বলতে রিবন্ডিংয়ের ভিতরে ক্যানবো ডিপ শাইন, তারপরে এক্সটেন্সো শাইন বন্ড, লোকাল রিবন্ডিংগুলো যে সস্তা যে রিবন্ডিং আছে এগুলো দিয়ে কিভাবে কাজ করবেন সব কিছুই থাকবে। তারপরে পাম লোশন দিয়ে কিভাবে স্ট্রেট করবেন পার্মানেন্টলি ওটাও থাকবে। আমাদের হেয়ার স্পা, হেয়ার ফল ট্রিটমেন্টগুলো, তারপরে থাকবে পার্মানেন্ট ব্লু ড্রাই, সব কিছু আমাদের এই ক্লাসে থাকবে। অ্যাডভান্স যত হেয়ার ট্রিটমেন্টগুলো আছে, তো যারা এই ক্লাসগুলো করতে চান তারা যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। আর আমার এই ক্লাসটি হবে আমাদের নাদিয়াস মেকওভার চট্টগ্রাম ব্রাঞ্চে। আর এই ক্লাসটির জন্য যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে আমরা আয়রনটা করছি, দেখেন কি পরিমাণ শাইনি হচ্ছে, যেহেতু আমরা সিরাম টিরাম দিয়ে খুব ভালো করে করছি। দেখেন পাতলা করে সুন্দর লম্বা করে, অনেক সময় আছে মোটা মোটা করে ভাঙ্গা নেই, গুঁড়ার মধ্যে একটা ঢেউ হয়ে যায়, এভাবে করা যাবে না।
তো আমরা সুন্দর করে আয়রনটা শেষ করলাম। আয়রনটা শেষ করে আমরা চলে যাব এখন নিউট্রালাইজারে। নিউট্রালাইজার হচ্ছে 2 নাম্বার প্রোডাক্ট, যেটা আমরা সারা জীবন বলে আসছি বাংলায় 2 নাম্বার প্রোডাক্ট লাগাবো তো 2 নাম্বার প্রোডাক্ট নিউট্রালাইজার দিয়ে আমরা কত মিনিট রাখবো। এটা যদি অতিরিক্ত ড্যামেজ হয় সেক্ষেত্রে 7 মিনিট থেকে 8 মিনিট, আর যদি ভার্জিন হেয়ার হয় 10 মিনিট। তো ক্যানভো ডিপশানের বেলায় আপনারা 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তো নিউট্রালাইজারটা আমরা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা দেখতে পাচ্ছেন, একটু বেশি বেশি করেই দিচ্ছি। আর হচ্ছে আমরা গুঁড়াতে এটা যদি স্কিনেও লাগে, মানে স্ক্যাল্পে লাগে, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো আমরা নিউট্রালাইজারটা দেওয়া শেষ করলাম। নিউট্রালাইজার দেওয়া শেষ করার পরে, মানে দ্বিতীয় প্রোডাক্ট দেওয়ার শেষ হলে আমরা র্যাপিং করার দরকার নাই। তো আমরা এইভাবে সুন্দর করে হাত দিয়ে যে আশ্রয় দিচ্ছি, এই আশ্রয় দিলে প্রোডাক্ট বের হয়ে আসবে, কখনোই ভুল করে আশ্রাবেন। তো আমাদের 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পরে আমরা সুন্দর করে ওয়াশ করে নিয়ে আসলাম। ওয়াশ করে আনার পরে আমরা হচ্ছে সিরাম দিলাম, পার্ট টু পার্ট সিরাম দিয়ে, সেকশন ওয়াইজ আর কি সিরাম দিলাম। সিরাম দিয়ে তারপরে আমরা প্রথমে 5 মিনিট শুকাবো হচ্ছে ঠান্ডা বাতাসে, দ্বিতীয় 5 মিনিট শুকাবো হচ্ছে আমরা গরম, মানে মিডিয়াম হিটে, আর তৃতীয় 10 মিনিট শুকাবো আমরা হচ্ছে গরম বাতাসে। ক্লাস করেন আর ভিডিও দেখে শিখেন। যে কোনো কাজ কখনোই ক্লায়েন্টের উপরে আগে অ্যাপ্লাই করবেন না, আপনাদের পরিবারের সদস্যদের উপরে আগে কাজ অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে সুন্দর রেজাল্ট আসলে তারপরে যে আপনারা ক্লায়েন্টের কাজ শুরু করবেন। তো অনেক কথাই বললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন।